তুই এটা কি করেছিস? সিঁথিতে সিঁদুর। তুই রাহুলকে বিয়ে করেছি। তোকে আজকে তুই তো সব জানতিস বাপরে, সবকিছু জানার সত্ত্বেও তুই এই কাজ করলি কি করে? ছি 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 বাপরে, এটা তুই কি করলি? যা করলি না, তার জন্য তোকে সারা জীবন শাস্তি পেতে হবে, আমি বলে দিলাম। আমি তোমার শরীর খারাপ করছি, তুমি আমার সাথে। চন্দ্রাকে দিকে তো শিক্ষা হলো না পাপড়ি। বিয়ের মতো এরকম একটা ডিসিশন নেওয়ার আগে আমাদের বলার প্রয়োজন বোধ করলি না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অনেক হয়েছে। আমাদেরকে বাড়িতে ডেকে এনে অপমান করে কি পেলেন? এর মানেটা কি বলুন তো? মা প্লিজ থামো তুমি, আর কথা বলি তো লাভ নেই মা, চলো। চলো মানে? চলো মানেটা কি? আমি ভাবতেই পারছি না। কি ভাবকিটা বিয়ের দিন হয়নি? এতটা নিচ আপনারা না? আমরা তো ভাবতেই পারছি না। দেখুন কিশোর বাবু, ওই প্রথম দিন থেকে আমি অনেক কিছু সহ্য করেছি, রাগ কাটিনি, কিন্তু আজ আপনারা যেটা করলেন সেটা জালিয়াতি। আমি পুলিশে খবর দেব। পুলিশে খবর দেবে? অর্জুন এখনো আসছে না কেন? উফ! না না সেনগুপ্ত বাবু, আপনি এটা কি করছেন? আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা চাইতে আমি রাজি আছি, কিন্তু দয়া করে থানা পুলিশ করবেন না, দয়া করে। বাবা, তুমি কেন এত কাকুতি মিনতি করছো বলো তো? তাছাড়া আমি একজন অ্যাডাল্ট, আমি কাকে বিয়ে করব না করব সেটা একমাত্র আমার ডিসিশন। আর আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন, তাই না? আমি রাহুল রায় বর্মনের স্ত্রী। আমার গায়ে আপনারা একটা আঁচও আনতে পারবেন না। তুই চুপ করবি? আমাদের সামনে সিন ক্রিয়েট করে কোনো লাভ হবে না কিশোর বাবু। থানা পুলিশ করতে আমাদেরও বাধে, তবে আজকে আমার ছেলেকে যেভাবে কষ্ট পেতে হলো, অপমানিত হতে হলো, এটা আপনার বিজনেসে এফেক্ট করবে। আপনি যাতে ভবিষ্যতে একটা অর্ডার না পেতে পারেন সেটা আমি এনশিওর করব। চলে আয় কিংসুক। এখন তো তোমাদের বাড়ি মোটামুটি শান্ত হয়ে গেছে, চলো গুরুজনদের আশীর্বাদটা নিই। চল। রাহুল, আমার বোনকে বিয়ে করে তুই তার জীবন নষ্ট করবি? তোর এত বড় সাহস! এই পাপড়ি ছাড়! তোর সাহস হলো কি করে রাহুল? বল আমাকে। দাদা ভাই তুই ওকে ছাড়। পাপড়ি, রাহুলের গায়ে একদম তুই হাত দিবি না। আমি থাকতে আমার বরের গায়ে হাত দেওয়ার ভুল তুই কিন্তু ভুলেও করবি না। আর তুই এখন কেন সিন ক্রিয়েট করছিস? আমি তো সত্যিই বুঝতে পারছি না। ও, তোর বউয়ের জন্য তাই না? কেন তুই যাসনি রাহুলের কাছে? তুই গিয়ে আমার আর রাহুলের বিয়ে ঠিক করে আসিস, তুই বল। মানে এই এসব কি বলছিস তুই? আমি কখন বিয়ে ঠিক করলাম? কি যাতা বলছিস তুই? হ্যাঁ, কি যাতা বলছিস? নিমা, আমি তো ঠিকই কথা বলছি। রাহুল, তুমি সবাইকে বলে দাও না যে দাদাভাই তোমাকে ঠিক কি কি কথা বলেছে। আমি বললে তোমাদের বাড়ির লোক কেউ বিশ্বাসই করবে না, তো সত্যিটা তো সত্যি, তাই বলছি। কিছুদিন আগে অর্জুন আমার কাছে গিয়েছিল বন্ধুত্বের হাত বাড়াতে, দাদার সাহায্য চাইতে। ওর গ্যারাজে কাজকর্ম তেমন চলছিল না, তাই আমার কাছে কাজ চাইতে গিয়েছিল। রাহুল, আর কত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবি তুই? হ্যাঁ দাদা ভাই, রাহুল তো মিথ্যে কথা বলছে না। দাদা ভাই, কেন তোর মনে নেই শিবরাত্রির দিন তুই আমাকে রাহুল আর আমার বিয়ে নিয়ে কত কথা বললি, আমার সাথে মজা করলি, আমি তোকে থ্যাংক ইউ
বললাম সব ভুলে গেলি না? ভালোই তো মাঞ্জা দিয়েছিস। অবশ্য সামনে বিয়ে বলে কথা, বরের জন্য শিবরাত্রি। থ্যাংক ইউ দাদা ভাই। তুই না থাকলে যে আমার কি হতো না। কি রে ভাই, তুই তো আমার আর পাপড়ির সম্পর্কের কথা জেনেই আমাদের বিয়ের প্রপোজালটা দিয়েছিলিস। ভাই, তোর মত নিয়েই তো এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম আমি। সব মিথ্যে। তুই আমার বোনকে ফাঁসানোর চেষ্টা করছিস বলে আমি তোকে থ্রেট করেছিলাম। ভাই 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 ভাই, এত চাপ নিচ্ছিস কেন? আমি তো আছি। এত প্রেশার নিচ্ছিস বলে না তোর শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে। রাহুল, তুমি কতটা মিথ্যে কথা বলতে পারো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। বাপরে, তুই সত্যি বিশ্বাস করছিস যে রাহুল যে কথাগুলো বলছে সত্যি বলছে? বিশ্বাস করি। এটা তো হতেই পারে যে দাদা ভাই রাহুলের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। তুই তো সহ্য করতে পারবি না যে রাহুলের সাথে আমার সম্পর্কটা হোক, সেই জন্য তুই গোটা সিচুয়েশনটাকে এমনকি দাদা ভাইকে ম্যানিপুলেট করেছিস যাতে ওই সরকারি চাকুরিওয়ালা ওই ক্যাবলা ছেলেটার সাথে আমার বিয়ে দিতে পারিস। বাপরে, তুই খুব বড় ভুল করছিস। তুই এখন বুঝতে পারছিস না, পরে বুঝতে পারবি সবটা। দেখ বাপরে, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু তুই প্লিজ ও বাড়িতে যাস না। আমার কথাটা একবার শোন। শোন, বিয়েটা তোর কাছে ছেলে খেলা হতে পারে, আমার জন্য না। বাপরি, রাহুলের সাথে থাকলে তুই শেষ হয়ে যাবি। বুঝতে পারছিস না? আমার বরকে ছেড়ে আমি কোথাও যাব না। কথাটা কি তোর মোটা মাথায় ঢুকছে না? বাপরি, মুখ সামলে কথা বল। আচ্ছা আচ্ছা, মাথা গরম করিস না অর্জুন। এ বাপ এদিকায়, শোন এদিকায়। দেখ মা, আমরা তো সব সময় তোর কথা শুনেছি, বল এবার আমরা সবাই মিলে তোকে রিকোয়েস্ট করছি, আমাদের একটা কথা শোন। তুই যদি মনে করিস যে পরবর্তীকালে আর কখনো বিয়ে করবি না, আমরা জোর করবো না, বিশ্বাস কর। কিন্তু এভাবে নিজের জীবনটা নষ্ট করিস না। জেঠুমনি প্লিজ, আমিও তোমাকে রিকোয়েস্ট করছি। তোমরা বিয়েটা মানতে চাইছো না, মেনো না। আমি চলে যাব এক্ষুনি শ্বশুর বাড়িতে, থাকবো না তোমাদের এই বাড়িতে আর। মাকে শুধু একবার ডেকে দাও, কনকাঞ্জলিটা দিয়ে আমি চলে যাব। আমি নিজেই ডেকে নিচ্ছি। মা, মা, পাপড়ি। এই তো মাও চলে এসছে। আপনি এরকম এরকম সেজে ওই ছেলেটার সঙ্গে এখানে কি করছে? আপনি এই অসভ্য ছেলেটাকে বিয়ে করেছে অপর্ণা। মা, কি করছো? রাহুলের সামনে তুমি কেন সিনক্রেট করছো? করো না মা, প্লিজ কনকাঞ্জলিটা নিয়ে নাও। কাম্মা, কাম্মা শোনো না, বলছি যাও না, গিয়ে একটু চালটা নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। যাও যাও। ওই তো কাম্মা চাল নিয়ে চলে এসছে। চলো যাই, এসো 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 এসো। মা না এরকম, বলছি কি করতে হয়, যে আঁচলটা পাততে ওটা করো, আমি চালটা দেবো। মেজো মামি, তুমি আমার কথাটা শোনো। পাপড়িকে এত সহজে বাড়ি ছেড়ে যেতে দিও না। মিলি, মেজো মামিও বুঝতে পারছে না। অর্জুন, অর্জুন, আপনার বোনকে বোঝান না। ওকে যেতে বারণ করুন। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন, বলুন। বেরিয়ে যা এই মুহূর্তে, এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, এই মুখে মা বলে ডাকবি না আমায় পাপড়ি।
আজকে আমার পেটের সন্তান ভাবতে আমার ঘেন্না করছে। আমি তো শ্রাদ্ধ করতে পারি, কিন্তু তোর হাতে কোনো কাঞ্চনি আমি কোনোদিনও নেব না পাপড়ি। দিদি ভাই মরে গেছে, আমার জন্য আমার মেয়ে মরে গেছে। মা, পাপড়ি বেবি, তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না, প্লিজ চলো এখান থেকে, এসো এসো চলো। পাপড়ি দাদা, তুই কোথাও যাবি না, তুই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। পাপড়ি প্লিজ বোঝার চেষ্টা কর। আমি তোকে এই জানোয়ারটার সাথে কোথাও যেতে দেবো না পাপড়ি। পাপড়ি, পাপড়ি, চেকমেট অর্জুন, এবার তোর প্রত্যেকটা কাজের ফল ভোগ করবে তোর আদরের বোন পাপড়ি। এই মেয়েটারও সর্বনাশ করলি তো? কি যে বলো দিদি, আমি তো দুধে আলতাটা রেডি করে রাখছিলাম, কখন হুট করে ও বাড়ি থেকে এসে পড়ে। যাই দিদি, আমি গিয়ে রেখে আসি দুধে আলতাটা। হ্যাঁ, উফ, ভাগ্যিস দিদি ভাই দেখতে পাইনি। এই তো মাম এসে গেছি। ওয়েলকাম ওয়েলকাম, এসো পাপড়ি এসো। বুঝতেই পেরেছি ও বাড়ি থেকে নিশ্চয়ই ছাড়ছিল না। ইস, ও বাড়ির সবাইকে জানিয়ে বিয়েটা দিলেই বোধহয় ভালো হতো, জানো, কত হইচই হতো, কত মজা হতো, তাই না? সেটা বোধহয় হতো না। অর্জুন তো পাল্টি খেলো, ও বললো ও নাকি বিয়ের কথা বলেই। অর্জুন না তুই? কে পাল্টে খেলো? সুচেতা, তুমি না বড্ড বেশি কথা বল, এবার একটু চুপ কর। পাপড়ি এখন আমাদের বাড়ির বউ। রূপসা, তুমি ওকে বরণ করে বাড়িতে তো। হ্যাঁ দাদা, এক্ষুনি যাচ্ছি। এসো, বাপাটা বাড়িয়ে দুধে হালতায় পা দাও। শোনো না, একটু ভিডিওটা করে দিন প্লিজ। খুব চুলকাচ্ছে রাহুল। হ্যাঁ রে রূপো, এই আলতাটার এক্সপায়ার ডেট পেরিয়ে যায়নি তো? না তো দিদি, পাপড়ির জন্য তো একেবারে নতুন আলতা কেনা হয়েছে। কিন্তু আজকেই তো আমি আলতা পরলাম, আমার পায়ে তো কিছু হলো না, আর এখনই হচ্ছে। আরে রূপো, ফ্রিজে তো ঠান্ডা জল বরফ কিছুই নেই। ওমা নেই? দেখো দিদি, তাহলে নিঘাত এই কাজের লোকগুলোর কাজ। ফেলে দিয়েছি,
যাতে পাপড়ি সহজে আরাম না পায় তাই ফেলে দিয়েছি। রাহুলের মা আমায় ডায়েট দিতে কিছু মিশিয়ে দেয়নি তো আলতায়? রাহুল, রাহুল, আমার মনে হয় আলতাতে কেউ কিছু ইচ্ছে করে মিশিয়েছে। এসব কি বলছো তুমি? তোমার ক্ষতি করার জন্য কেউ ইচ্ছে করে সব করবে? আরে বাবা, কেউ যদি ইচ্ছে করে কিছু না মেশায় তাহলে এরকম পায়ের অবস্থা হবে কেন বলো তো? পরস্পরকে এরকম দোষারোপ না করে মেয়েটাকে নিয়ে গিয়ে পায়ে কিছু লাগাও না, ওষুধ দিস। হ্যাঁ আমি যাচ্ছি, ওর জন্য এক্ষুনি একটা ভালো ওষুধ নিয়ে আসছি। দাঁড়ান, আমি আপনার সাথে যাব। এটাকে আমি বাথরুমে ফেলে দিয়ে আসবো, আবার আমার মতো যদি কারোর হয়। কি জানি কেউ আবার এতে কিছু মিশিয়েছে কিনা। আরে তুমি আবার কেন পাবে? মেজো মামি, মেজো মামি প্লিজ দরজাটা খোলো একবার। ও মেজো মামি, সেই সকালবেলা পুজো দেবে বলে কিছু খেলে না, এখনো কিছু খাচ্ছ না, এইভাবে তো শরীর খারাপ হয়ে যাবে বলো। মেজো মামা দেখো না, মেজো মামি না কোনো মতো দরজাটা খুলছে না, সারাদিন কিচ্ছু খাইনি, একটু তুমি বলো না দরজাটা খোলার কথা। মেয়ে মরে গেলে মা বাবার মুখে কি ভাত ওঠে মিলি? মেজো মামা কি বলছো তুমি এসব? পাপড়ি, ওই নামটা তুমি মুখে উচ্চারণ করবে না আর, তোমাকে সাবধান করে দিচ্ছি। আজ থেকে জানবো যে আমাদের কোনো মেয়ে নেই, মরে গেছে। মেজো মামা আমার কথাটা একবার শোনো। আমার না বারবার মনে হচ্ছে রাহুল পাপড়িকে অর্জুনের নাম করে ভুল বুঝিয়ে বিয়েটা করেছে। এর মধ্যে পাপড়ির কোনো দোষ নেই মেজো মামা, পাপড়ি ফেঁসে গেছে। আর এই সময় পাপড়িকে একেবারে একা ছেড়ে দেওয়া যায় না, আমাদের সবাইকে পাপড়ির পাশে থাকতে হবে, কারণ এই বিয়েটা করে সব থেকে বেশি রিস্কে কিন্তু পাপড়ি পড়েছে। আর তাই আমাদের সবাইকে পাপড়ির পাশে এখন থাকতেই হবে। মিলি, মিলি, আমি তোমার কাছে হাত জোর করছি, আমাদের কাছ থেকে আর তুমি কিছু আশা করো না। সব শেষ হয়ে গেছে, সব শেষ। মেজো ওরে বাবা রে, ওরে বাবা রে, চলে গেল রে, চলে গেল। কি চুলকার চুল করছে? সরি আন্টি, আই এম রিয়েলি সরি। আমি না পায়ে একদম ব্যালেন্স পাচ্ছি না, তো চুল করছে তো। আই এম সরি আন্টি। তুমি যে ইচ্ছে করে করলে, তুমি বলছিলে না কে কে তোমার দুধে হাতে কিছু মিশিয়ে দিয়েছে, তুমি আমাকে সন্দেহ করছিলে, তাই তুমি ইচ্ছা করে ফেললে আমার হাতে। ওরে বাবা রে, রাহুল আমার চলে যাচ্ছে, কি চুল করছে? রাহুল, রাহুল দেখো, আমি তো ভালোই করতে যাচ্ছিলাম। তুমি না ডক্টর ডাকো, ডক্টরকে একটা ফোন করো, কিছু একটা করো। তোমার মম এটা সহ্য করতে পারবে না, আমি সহ্য করে নেব, কিন্তু মম পারবে না। ফোন করো, এক্ষুনি ফোন করো। এই যে দেখো তো, এটা একটু লাগিয়ে দেখো, আরাম হবে মনে হয়। ওরে বাবা রে, বসো 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 এখানে। ওষুধটা আমায় দে তারপর। দেখি তুমি পাটা তোলো। না পাটা তোলো বলছি। সত্যি রূপু কিছু করলো না তো? পাপড়িকে সেটা ধরেও ফেললো? তাই ইচ্ছে করে রূপুর গায়ে ফেললো না তো? এই সেই বাঘের খোয়ায় হাত দিলে তো এর পরিণাম কিন্তু তোমাকে ভুগতেই হবে পাপড়ি। ইট মারলে পাটকেল তো খেতেই হবে শাশুড়ি মা। পাপড়ি ভাদুরী কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে নয়। অর্জুন দেখুন না, মেজো মামি না কোনোভাবেই দরজা খুলছে না, সারাদিন কিচ্ছু খাইনি মেজো মামি। আমি মেজো মামাকেও বললাম, মেজো মামা কোনো মতে ডাকলো না, খুব রাগ করেছে ওরা পাপড়ির উপর। আপনি না ওই রাহুলের মুখে মেরে ঘুষি মেরে ওর মুখটা ফাটিয়ে দিন, আমার সহ্যই হচ্ছে না, ওকে খুব খারাপ রাহুল। আমার নিজের ওপর রাগ হচ্ছে মিলি। আমার বোনের এত বড় সর্বনাশ হয়ে গেল,
আর আমি আটকাতেও পারলাম না। তাহলে কিসের অর্জুন গুন্ডা আমি, হ্যাঁ? কিসের রবিনহুড? অর্জুন, এখানে আপনার কোনো খামতি নেই। রাহুল তো ট্রিক করে পাপড়িকে। রাহুলের সাথে পাপড়ির ঘনিষ্ঠতার কথা তো তুমি অনেকদিন আগে থেকে জানতে মিলি। তুমি তখন আমাকে বলনি কেন? সেদিন যদি তুমি বিষয়টাকে চাপা না দিয়ে আমাকে আরো আগে বলতে, তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। আপনার সত্যি মনে হচ্ছে যে এটা আমার দোষে হয়েছে? না মিলি, আমি তোমাকে ব্লেম করছি না। আমি জানি তুমি কেন করেছিলে, কিন্তু এত বড় ঘটনাটা ঘটলো কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি প্রবাবলি বুঝতে পেরেছি অর্জুন। কি? যেদিন আপনি রাহুলদের বাড়িতে গেলেন রাহুলকে ধমকাতে, রাহুল যাতে পাপড়ির থেকে দূরে থাকে সেটা বোঝাতে, রাহুল ঠিক সেদিনই পুরো প্ল্যানটা ছকে ফেলেছিল। রাহুল ঠিক উল্টোটাই পাপড়িকে বোঝালো। রাহুল পাপড়িকে বোঝালো যে আপনি ও বাড়িতে গেছেন রাহুলের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে, আর যাতে পাপড়ি আর রাহুলের বিয়ে হয় সেই কথা বলতে। আর পাপড়িও সেটাই বিশ্বাস করলো। ও ভাবলো যে আপনার কথাতেই এবারই সবাই রাহুলের সাথে ওর বিয়ে দেবে বলে রাজি হয়ে গেছে। সেই জন্যই পাপড়ি বিয়ে নিয়ে এত এক্সাইটেড হয়ে পড়েছিল। এমনকি রাহুলের সাথে স্টেটাস মেলাতে সেটজিৎ থেকেও ডায়মন্ডের গয়নাও আনিয়েছিল। আর বারবার বলছিল, জানেন তো আমার শ্বশুর বাড়ি এত বড় লোক, এত বড় লোক। তার মানে ও ধরে নিয়েছিল যে রাহুলরা আসবে আশীর্বাদ করতে, আর ও যখন দেখলো কিংশুক এসেছে তখনই ও সবটা জট পাকিয়ে গেল। ও বাড়িতে চলে গেল। আর আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য পাপড়িকে বিয়ে করার প্ল্যান তো রাহুল আগে থেকেই কষেছিল। এতটা ভুল করলাম, কিছুই বুঝতে পারলাম না। সেটাই তো, এই চালটা দিয়ে যে রাহুল আপনাকে মাত দিয়েছে সেটা বোঝাতেই ওই বাড়িতে এসেছিল। আপনার চোখে চোখ রেখে সেটা বুঝিয়ে দিতে এসেছিল এখানে। কিন্তু রাহুলকে তো আমরা জিততে দেব না। পাপড়ি আমাদের বাড়ির মেয়ে, ওর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না অর্জুন। পাপড়িকে আমাদের উদ্ধার করতেই হবে।